বিয়ের পরে বাচ্চা নেওয়ার জন্য খুব চাপ দেয় শাশুড়ি, কারণ স্বামী প্রবাসে থাকে। আবার কবে আসবে না আসবে, আমিও মনে মনে বাচ্চা নেব সিদ্ধান্ত নিই। বেশ ভালোই কাটছিল বিয়ের পরের দিনগুলো। বিয়ের 2 মাস পর স্বামী কাতার চলে যায়। স্বামী যতদিন ছিল ততদিন শাশুড়ির কি অমায়িক ব্যবহার, যেন আমি তার মেয়ে। স্বামী বিদেশ যাওয়ার পর এত খারাপ ব্যবহার শুরু করলো যে আমি বুঝতেই পারছিলাম না একটা মানুষের কয়টা রূপ হতে পারে। আমার প্রেগন্যান্সি তখন 6 মাস। জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাই পেটের বাচ্চা ছেলে না মেয়ে জানার জন্য। চেক আপ করে ধরা পড়লো আমার মেয়ে হবে। শাশুড়ির মেজাজ দেখে কে, রাগে গজগজ করতে করতে বাড়ি আসলো। শাশুড়ি এসে আমার সাথে রাগারাগি শুরু করলো, কেন মেয়ে হবে, তার নাতি চাই। আমি বললাম সন্তান আল্লাহর দান, এতে আমার আপনার হাত আছে নাকি। শাশুড়ি আমার স্বামীকে কল দিল, তখন কাতারে অনেক রাত। সে ঘুমের ঘোরে শুনিয়ে বলল মেয়ে হবে, এটাতে দোষের কিছু না, এটা তো আমার সন্তান। প্রথমটা তো মেয়ে হলে পরেরটা না হয় ছেলে হবে। শাশুড়ি তো আরো রেগে গেল, কিছু রকম হুমকি দিয়েই বলল এই মেয়ে বাচ্চা কেমনে দুনিয়াতে আসে আমিও দেখবো। আমি আমার সন্তানকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি, তাই স্বামীর সাথে পরামর্শ করে বাবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত করি। আমি ব্যাগ গুছাচ্ছিলাম, তখন শাশুড়ি এসে মিষ্টি সুরে বলল বাদ দাও বৌমা, রাগের মাথায় কি সব বলেছি। নাতি বা নাতনি যে কোনো একটা হলেই হবে আমার। নিজের কানকেই তখন বিশ্বাস করতে পারছিলাম না, আমিও গলে গেলাম। এটাই আমার জীবনের সবচেয়ে সেরা ভুল ছিল। তার 2 দিন পরই শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেল। আমি শুধু স্বপ্নে দেখতাম কারা যেন আমাকে শুধু মেরে ফেলতে চাইছে। চোখ খুলেও বুঝতে পারলাম কিছু একটা ঘুরছে আমার চারপাশে, অদৃশ্য কিছু। আমার পেটে হাত দিত, আমাকে জড়িয়ে ধরতো। ব্যথায় আমি চিৎকার করতাম, কিন্তু কেউ তো দেখতে পেত না, তাই কেউ বিশ্বাস করতো না। একরকম জোর করে বাবার বাড়ি চলে আসি। তখন 7 মাস চলছে। বাবার বাড়িতেও আমাকে কেউ অদৃশ্যভাবে নাক মুখ চেপে ধরতো, দম আটকে আসতো। আমি চিৎকার করে উঠতাম। আমার বাবা মা বুঝতে পারলেন কোনো বদনজর আমার ওপর পড়েছে। তারপরের দিনে একজন হুজুরকে নিয়ে আসলেন। হুজুর আমার ঘরে ঢুকে কারো উপস্থিতি বুঝতে পারলেন। সূরা পড়ে ফু দিতেই কালো একটা ছায়া জানালা দিয়ে বের হয়ে গেল। এরপর তিনি বললেন তোকে কালো জাদু করেছে তোর শাশুড়ি, যাতে পেটের সন্তানটা নষ্ট হয়ে যায়। আমার চোখে পানি চলে আসলো এ কথা শুনে। তারপর হুজুর একটা তাবিজ আমার গলায় বেঁধে দেয়, আর বাড়ি বন্ধ করার জন্য কিছু মোম আর চন্দন কাঠ এনে বাড়ি বন্ধ করে দেয়। এরপর 1 সপ্তাহ বেশ ভালোই কাটছিল। আমার স্বামীকে বারবার বলতাম তুমি দেশে আসো। সে আমাকে বোঝাতো টাকা লাগবে সামনে, দেশে আসলে চলবে না। কিন্তু সে কোনোভাবে বিশ্বাস করতো না তার মা আমাকে কালো জাদু করেছে। 7 মাসের মাঝামাঝি সময় পেট অস্বাভাবিকভাবে ফুলতে থাকে। একটা গর্ভবতী যেরকম পেট থাকে তার থেকেও দ্বিগুণ হয়ে যায় পেট। সবাই দেখে ভয় পেত, এই বুঝি পেটটা ফেটে যাবে। পেটের ভিতর স্পষ্ট পায়ের নড়াচড়া বোঝা যেত। এত কষ্ট হতো, যতবার ডাক্তারের কাছে যাওয়ার জন্য নাম ধরি ততবারই কোনো না কোনোভাবে বাধা আসতে থাকে। এই স্টোরিটা যে আপু লিখে পাঠিয়েছেন তার নামটা গোপন রাখতে বলেছেন। এটা স্টোরির প্রথম পার্ট। সম্পূর্ণ দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। দ্বিতীয় পার্টে আপনারা জানতে পারবেন একটা শাশুড়ির কতটা ভয়ঙ্কর রূপ হতে পারে। ফেসবুকে কাজ করতে গেলে অনেক রকম নিয়ম কানুন জানতে হয়, আর এগুলো না জানলে আমরা ফেসবুকে কখনোই সফলতা অর্জন করতে পারবো না। যারা যারা এগুলো জানেন না তারা আমার কাছে কোর্সটা করতে পারেন। আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।